ওয়েলকাম বন্ধুরা, 2024 আইপিএল শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। 22শে মার্চ শুক্রবার প্রথম ম্যাচ চেন্নাই বনাম বেঙ্গালুরু দিয়ে শুরু হচ্ছে আইপিএল 2024। আর সেই প্রথম ম্যাচের আগেই ঠিক জমকালো অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে আইপিএল 2024। আর সেই অনুষ্ঠানে থাকছে তারকা সিঙ্গার থেকে বলিউডের তারকা অ্যাক্ট্রেসরা। 2024 আইপিএলের জন্য সব দল প্রায় নতুনভাবেই দল গঠন করেছে। কোনো দল ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, তো কোনো দলের জার্সি বদল হয়েছে, আবার কোনো একটা দলের নামও চেঞ্জ হয়েছে। সেই নিয়েই আজকের এই আপডেট ভিডিও। তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে দেবো, যারা চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো জার্সি নিয়ে। হ্যাঁ, কোন দল কেমন জার্সি করেছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি চলে যাব লখনউর কাছে। লখনউ এবারে তাদের জার্সি মোটামুটি সেমভাবে সেমই রেখেছে, যেমনটা 2023-এ ছিল, এবারও ঠিক সেমভাবেই রেখেছে। তো তেমন কিছু চেঞ্জ করেনি 2024-এ। তো এবার কথা হলো মুম্বাইয়ের জার্সি নিয়ে। মুম্বাই এবারে তারা 5টি জার্সির মডেল বের করেছে। বাচ্চাদের জন্য আলাদা জার্সি, ট্রাভেলের জন্য আলাদা জার্সি, ট্রেনিংয়ের জন্য আলাদা জার্সি করেছে এবং মেন জার্সি দুটো করেছে, হাফ হাতা এবং ফুল হাতা। গত বছরে যেমন ছিল এবছরও ঠিক তেমনই রয়েছে, যে তাদের জার্সিতে এএমএম যেটা লেখা থাকে তেমনই জার্সি ঠিক রয়েছে। তো এবার কথা বলবো গুজরাটকে নিয়ে। গুজরাট তাদের জার্সিটা এবারও সিম্পলের উপর বেশ ভালোই করেছে। দুটো কাঁধে এবং পেটের দুদিকে বিদ্যুতের যে সিম্বলটা হয় সেই সিম্বলটা কিন্তু রেখেছে, আর সিম্পলের উপর দেখতে বেশ ভালোই লাগছে। এবার কথা হলো আরসিবিকে নিয়ে। আমি অপেক্ষা করছিলাম আরসিবি কবে জার্সি লঞ্চ করে, তারপরে ফুল ভিডিও নিয়ে আসবো। অবশেষে তাদের জার্সি লঞ্চ হয়ে গেল এবং তাদের জার্সিতে ঠিক তেমন কিছু বদলায়নি। তাদের জার্সিতে ঠিক কালারটাই চেঞ্জ হয়েছে, শুধু মানে যেটা ব্ল্যাক আর রেডের উপর কম্বিনেশান ছিল সেই ব্ল্যাকের জায়গায় তারা ব্লু করেছে, ব্লু আর রেডের কম্বিনেশানটা করেছে, যেমনটা অ্যাকচুয়ালি দিল্লির ছিল আর ঠিক তেমনটা কালার হয়ে গেছে অনেকটাই। তো মোটামুটি ঠিকই লাগছে। এবার কথা হলো দিল্লিকে নিয়ে। তাদের জার্সিতে এবারে দিল্লি শহরের মেট্রো রেল, সেই রেলের কিছু অংশ জার্সিতে তুলে ধরেছে। হ্যাঁ, দিল্লির সেই ঐতিহ্য মেট্রো রেল, সেই মেট্রো রেলের কিন্তু যে ছবিটা, সে মেট্রো রেলের যে স্ট্রাকচার, সেটা কিন্তু রেলপথের যে মেট্রো রেলের যে রেলপথের যে লাইনটা, সেটা কিন্তু তাদের জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, এটা একদিক থেকে খুব ভালো, যে যার মানে রাজ্যের সব সিম্বলগুলো কিন্তু তাদের জার্সিতে তুলে ধরছে। এগুলো কিন্তু বেশ একটা ভালো দিক। তো এদের জার্সিটা মোটামুটি আমার খুব ভালো লেগেছে, মানে একদম সিম্পলের উপরে, মানে সিম্পলের উপর জার্সিগুলো বেশ ভালোই লাগে। এবার কথা বলবো কলকাতাকে নিয়ে। হ্যাঁ, কলকাতা কিছুটা হলো সিম্পলের উপরে রেখেছে, তবে হ্যাঁ মোটামুটি ভালোই রয়েছে। তাদের জার্সিতে সেই হুগলি সেতু সেই সিম্বলটা রয়েছে, মাঝখানে রড এবং দুদিকে যে তারে সেইভাবেই কিন্তু জার্সির মানে ধাঁচটা রাখা হয়েছে, যেটা আমার মনে হয় পার্সোনালভাবে, জানি না তারা কিভাবে রেখেছে, আমার কিন্তু ওইভাবে মনে হয়েছে। এবং তাদের যে ট্রেনিং জার্সি যে বাঙালির ঐতিহ্য হাত জোড়ো করে প্রণাম করা, সেটা কিন্তু ট্রেনিং জার্সিতে কিন্তু দেওয়া রয়েছে। ট্রেনিং জার্সিটাও আমার খুব ভালো লেগেছে মেন জার্সি থেকে। তো তোমাদের জার্সিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কথা বলো পাঞ্জাবকে নিয়ে। পাঞ্জাব তাদের জার্সিতে রেখেছে মৌচাকের যে আকৃতিটা হয় সেই আকৃতিটা তুলে ধরেছে। আরও একটা জিনিস যেটা ভালো লাগার, সেটা হলো তারা তাদের জার্সিতে ইন্ডিয়ান ফ্ল্যাগের যে 3টে কালার, সেই 3টে কালার সাদা, গ্রিন, সাদা এবং গেরুয়া কালার, সেই 3টে কালার কিন্তু তাদের জার্সি থেকে একদম তুলে ধরা হয়েছে। বেশ ভালো লাগছে এবং একটা ভালো দিক, যে নিজের দেশের লিগ ক্লাবেও নিজের দেশের যে সিম্বল, যে তিরঙ্গা সিম্বল, সেটা কিন্তু রয়েছে। এটাও অনেকটা একটা ভালো দিক। এবার কথা বলবো হায়দ্রাবাদকে নিয়ে। হায়দ্রাবাদের জার্সিটি রয়েছে 3D সিম্বল। হ্যাঁ, 3D টাইপের রয়েছে, যেটা অনেকটাই ওই ঈগলের মুখ, হায়দ্রাবাদের যে লোগোতে তোমরা দেখেছো ঈগল, সেই ঈগলের মুখের মতন আকৃতি কিছুটা রয়েছে এই 3Dতে। তো এদের জার্সিটাও মোটামুটি ভালো লাগছে এবং এদের ট্রেনিং জার্সিটাও ভালো। ট্রেনিং জার্সিটা প্রায় মোটামুটি সবাই ভালো করেছে। তো এবার কথা হলো রাজস্থানকে নিয়ে। হ্যাঁ, রাজস্থান এবছর তারা অনেকটাই ভালো জার্সি করেছে। তাদের জার্সির মধ্যে তাদের যে সংস্কৃতি, তাদের রাজ্যের সংস্কৃতি অনেক কিছুই তুলে ধরেছে, দেশের সংস্কৃতিও তুলে ধরেছে। যেমনটা তারা একটা স্পেসিফিক ম্যাচে, যারা একটা ইনফ্যাক্ট ম্যাচে, মানে যে কোনো একটা হাই ভোল্টেজ ম্যাচে বা গুরুত্বপূর্ণ ম্যাচে তারা কিন্তু একটা স্পেশালভাবে জার্সি ব্যবহার করবে পিঙ্ক কালারের। তাদের মানে সেম জার্সি তারা ব্লু কালারের ব্যবহার করবে এবং
কোনো ইম্প্যাক্ট ম্যাচে মানে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে তারা পিঙ্ক কালারের জার্সি ব্যবহার করবে, যে জার্সিতে থাকছে তাদের যে জার্সিতে ব্যবহার করেছে রাজ্য এবং দেশের ক্ষমতাপ্রাপ্ত মহিলাদের জন্য উৎসর্গ করবে, এবং তাদের জার্সির মধ্যে বিশেষত্ব রয়েছে, তা হলো औरत है তো মুমকিন হে, মানে এটা লেখা রয়েছে औरत है তো মুমকিন হে, যার বাংলা অর্থ হলো নারী থাকলে ভারত আছে। তারা তাদের জার্সির মধ্যে এই কথাটা তুলে ধরেছে এবং তাদের যে রাজ্যের সংস্কৃতি সেই সব সংস্কৃতি কিন্তু তুলে ধরা রয়েছে। আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। জার্সিটা কিন্তু অনেকটাই ভালো লেগেছে এবং তাদের মেন জার্সি যেটা ব্লু কালারের, আর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ সেটাই পিঙ্ক কালারের কিন্তু ব্যবহার করবে মহিলাদেরকে রেসপেক্ট করার জন্য। এবার কথা বলবো চেন্নাইকে নিয়ে। হ্যাঁ, চেন্নাই কিন্তু তাদের জার্সিতে সেই ধোনি যে জিনিসটাকে বেশি ভালোবাসে সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনীকে, সেই জিনিসটাকে তুলে ধরেছে। হ্যাঁ, তাদের জার্সিতে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর যে ইউনিফর্ম পরে সেই ইউনিফর্মের যে কালার সেটা কিন্তু দুটো কাঁধে রেখেছে, যার মানে হচ্ছে জাতির ওজন কাঁধে রাখার জন্য সেনাবাহিনীদেরকে সম্মান জানিয়ে কিন্তু এই জার্সিটা করা হয়েছে। তো 2024-এর 10টা দলের জার্সি, এবার কোন দলের জার্সিটা তোমার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বেসিক্যালি ভালো লেগেছে চেন্নাই এবং রাজস্থান, এই দুটো দলের জার্সি কিন্তু খুব ভালো লেগেছে, এবং পাঞ্জাব, তিনটে দলের জার্সি কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবার কথা বলবো ক্যাপ্টেনকে নিয়ে। হ্যাঁ, এবারে কিন্তু 8টা দলের ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়েছিল এবং আমি ভিডিও বানাতে আরও দুটো দলের আপডেট চলে এসছে, অফিসিয়াল আপডেট, তো সেটা নিয়েই তো ভিডিও বানিয়ে দিচ্ছি। তো প্রথমে যার কথা বলবো রাজস্থান রয়্যালস, তাদের অফিসিয়াল আপডেট দিয়ে দিয়েছে যে শামসুল শামসাম 2024-এ তাদের ক্যাপ্টেন থাকছে, এবং লখনৌ সুপার জায়ান্ট তাদের অফিসিয়ালভাবে তারা জানিয়ে দিয়েছে যে KL রাহুল তাদের ক্যাপ্টেন থাকছে। বেঙ্গালুরু তাদের অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে তারা কিন্তু ফ্যাফ ডু প্লেসিকেই ক্যাপ্টেন্সিতে রাখছে। বলবো গুজরাট। হ্যাঁ, গুজরাটে সেই হার্দিক পান্ডিয়া আমরা সবাই জানি মুম্বাইয়ে চলে গেছে, তো তার পরিবর্তে কিন্তু গিল ভারতীয় ওপেনার গিল কিন্তু 2024-এ গুজরাটের হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে চলেছে। KKR, হ্যাঁ KKR আমরা জানি 2023-এ নীতিশ রানা ক্যাপ্টেন্সি করেছে, 2024-এ কিন্তু শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি করছে এবং নীতিশ রানা ভাইস ক্যাপ্টেন করছে। এবার কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ, সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু এবারের IPL-এর সেকেন্ড বিগেস্ট প্রাইজে কেনা প্লেয়ার প্যাট কামিন্সকে কিন্তু ক্যাপ্টেন্সিতে রেখে দিল। তারা কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করে দিয়েছে যে প্যাট কামিন্স তাদের দলের ক্যাপ্টেন থাকছে। ও চর্চিত মুম্বাই কিন্তু হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করেছে, রোহিত শর্মাকে বাদ দিয়ে দিয়েছে। অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি থাকছে। মহেন্দ্র সিং ধোনি CSK-তে ক্যাপ্টেন্সি করছে 2024-এ, আর এটাই হয়তো লাস্ট। হ্যাঁ, এটাই হয়তো লাস্ট 2024-এ ক্যাপ্টেন্সি হিসাবে ধোনির হলুদ জার্সিতে আমরা দেখতে পারবো মাঠে। আর কথা বলবো দিল্লি। হ্যাঁ, দিল্লি কিন্তু ঋষভ পান্থকে ক্যাপ্টেন্সি করেছে, ঋষভ পান্থ চোট সারিয়ে ফিরছে, তার হাতেই ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়েছে। তারা কিন্তু অফিসিয়ালভাবে আজকে ঘোষণা করলো, মানে লাস্ট মোমেন্টেই তারা ঘোষণা করে দিল। এবং পাঞ্জাব কিংস শেখর ধাওয়ানকেই কিন্তু ক্যাপ্টেন্সি রাখছে। হ্যাঁ, তো এই হলো ক্যাপ্টেন্সি, কোন দলের কে ক্যাপ্টেন্সি করবে সেটাই ছিল এটা। এবার কথা হলো ওপেনিং সেরিমনিতে কে থাকছে। হ্যাঁ, ওপেনিং সেরিমনিতে বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের ম্যাচে ওপেনিং সেরিমনিতে থাকছে সেই বিখ্যাত সিঙ্গার AR রহমান এবং সোনু নিগম, এবং অ্যাক্টরস হিসেবে থাকছে কিন্তু টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার। 22শে মার্চ 6:30 থেকেই চেন্নাই স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে IPL 2024-এর প্রথম ম্যাচ। তো আজকে ছিল এই ভিডিওটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও, কারণ IPL-এর লেটেস্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য।